হ্যালো বন্ধুরা, আরসিবি বিক্রি হতে চলেছে। হ্যাঁ, ঠিক শুনেছো, আরসিবি বিক্রি হতে চলেছে। আর তার ডেট ইভেন্ট প্রায় কত টাকাতে বিক্রি হতে চলেছে সেটাও ভাই রিপোর্ট চলে এসেছে। ক্রিকবাজের মতো বড় বড় সোর্স থেকে এই রিপোর্টটা আসছে। দেখো, আরসিবির মালিক যে ডিয়াগো, এটা নিয়ে তোমরা সবাই জানো যে এই একটা ইংল্যান্ডের কোম্পানি, যে ইংল্যান্ডে মদের বিজনেস করে। সো এই কোম্পানি বলছে যে ভাই আমরা আমাদের মালিকানার কথা ভাবছি, কারণ ক্রিকেটটা আমাদের মূল ব্যাপার না, মেইন জিনিস ক্রিকেট না। আমাদের মূল ব্যাপার ছিল অন্য কিছু, যেটা বললাম তোমাদেরকে। ইংল্যান্ডের এই কোম্পানি কি বিজনেস করে সেটা তোমরা অলরেডি জানো। সবাই তাদের এটা মূল বিজনেসই নয়। তাহলে এবার তারা ভাবছে যে ভাই যে আরসিবি দলটা বিক্রি করে দিই। রিপোর্ট হিসাবে 31শে মার্চ 2026 পর্যন্ত যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ভাই মানে আইপিএল 2026 শুরুর আগেই একটা নতুন আরসিবির মালিক আমরা দেখতে পাবো। আর যদি তোমরা জিজ্ঞেস করো ভাই যে কেন বিক্রি করছে, কেন বিক্রি করতে চাইছে, তাহলে যেটা বললাম, ওদের ক্রিকেট ম্যান বিজনেস নয়। ডিয়াগো মূলত মদের ব্যবসা করে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভাই, আরসিবি লাস্ট ইয়ারের ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতেছে, সো ওদের এখন প্রাইজ মানিটাও অনেক বেশি পাবে। মেনলি এই দুটো কারণে হচ্ছে ওরা ভাবছে যে ভাই আরসিবি দলটাকে বিক্রি করে দিয়ে একটা নতুন মালিকের কথা ভাবছে। এবার যদি জিজ্ঞেস করো কারা কিনতে পারে, তাহলে ভাই আদানি গ্রুপ আছে, আরো বড় বড় যে আমাদের ইন্ডিয়ান বিজনেসম্যান আছে, ওরা ভাবছে যে আরসিবি দলটাকে নিতে পারে। তো আরসিবি দলটা বিক্রি করলে আরসিবি দলের দাম কত হতে পারে এখন? তো ওটা শোনা যাচ্ছে ভাই $2 বিলিয়ন, মানে হচ্ছে মোটামুটি 17,000 কোটি টাকা সোনা চাপাউত, মানে 17,000 কোটি টাকা হবেই এর দাম এখন 2025 হিসেবে। আর এটা যদি হয়ে যায়, তাহলে এটা আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় ডিলগুলোর মধ্যে একটা ডিল হবে ভাই। দেখো, এখনো চূড়ান্তভাবে কোনো বিক্রি হয়নি, কিন্তু এটার রিভিউ চলছে। ওরা ভাবছে বিক্রি করা ঠিক হবে কি না, কাকে দেওয়া ঠিক হবে, কাকে বিক্রি করা ঠিক হবে, কত টাকা নেওয়া, কত টাকা দেওয়া, মানে এ টু জেড এখন ওরা রিভিউ করছে ব্যাপারটা। ফায়দা লোকসান দেখছে, যেহেতু ওরা ভাই বিজনেসম্যান, ওটা দেখবেই। সো এই নিয়ে ওরা ভাবছে। দেখো, এখনো কোনো পাক্কা কিছু না বললেও এটা মোটামুটি তোমরা ধরে নাও এটা হচ্ছেই, যেহেতু ভাই ক্রিকবাজ থেকে মানে আরো বড় বড় সোর্স এই জিনিসটা রিপোর্ট করছে। তো ভাই তোমরা ভেবে নাও যে আরসিবিতে নতুন মালিক আসছে, আর আরসিবিতে নতুন মালিক এলেই নতুন জার্সি, নতুন লোগো, হয়তো দলের নামটা নতুন হতে পারে। আর কেবল নাম, লোগো এইসব না ভাই, টিম ম্যানেজমেন্ট পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। আর টিম ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেলে অনেক কিছু আরসিবিতে বদলাতে পারে। যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্ট জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।